সব বলেন নাসিক ফাসিকে গিয়ে নাকি কালসর্প কাটাতে হয়, কেউ কেউ নাকি হাতের মধ্যে একটা বড় রূপোর একটা সাপ পড়ে থাকে। আমার তো মনে হয় তাহলে একটা সাপ গলায় জড়িয়েই নিন না, অরিজিনাল সাপ গলায় জড়িয়ে নিয়ে চলুন, তাহলেই তো আপনার কালসর্প কেটে যেতে পারে। কাল সর্প বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করুন। আপনারা শুধু শুধু হ্যারাস্ট হন। রাহু কেতুর একটা পার্টে যদি গ্রহ না থাকে, জানেন কত বড় এই জন্মছক, সেই জন্মছকের জাতক এবং জাতিকা দেশ ও দশের নাম উজ্জ্বল করে দিতে পারে। আপনারা কি জানেন সেটা? আপনারা সেই পার্ট কি কোনোদিন লক্ষ্য করেছেন? কোনোদিন লক্ষ্য করেননি। রাহু কেতুর রাহু থেকে আমিও আরেকটা কথা বলি, রাহু থেকে 5টা ঘরের মধ্যে যদি সমস্ত গ্রহের যদি অবস্থান হয়, তাহলে দেখবেন সেই জাতক এবং জাতিকা টপমোস্ট লেভেলে অ্যাচিভ করে বসে রয়েছে, কোনো কাল সর্পদোষ তাদেরকে কাটাতে হয় না। এই পার্টগুলোকে তো বুঝতে হবে। আজকে যদি 5টা গ্রহ এক ঘরে থাকে, তার মানে ভাবুন তো সেই মানুষটার মধ্যে কত ক্ষমতা। আজকে যদি 5টা গ্রহ পঞ্চমে থাকে, ধরুন রাহু থেকে যদি আমি গুণি, রাহুর পঞ্চম ঘরে যদি 5টা গ্রহ এক ঘরে থাকে, তাহলে সেই রাহু তো অনেক এনার্জেটিক, সেই রাহু তো সেই জাতক এবং জাতিকাকে টপমোস্ট জায়গায় নিয়ে যাবে। কোন লেভেল নেই, সে ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, মেডিকেল সেক্টর হোক, যে কোনো সেক্টর হতে পারে, যে কোনো সেক্টরের তারা টপার, তারা বেসিক টপার হবে। এই বিষয়গুলোকে আজকে আমাদের, মোদ্দা কথা হচ্ছে এই বিষয়গুলোকে আজকে আমাদের জানতে হবে। আপনারা যদি এই বিষয়গুলো সম্বন্ধে না জানেন, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও জ্যোতিষ শাস্ত্রটা আজকে আস্তে আস্তে হারিয়ে যেতে আরম্ভ করবে। তার কারণ জ্যোতিষের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যেই উপাদান নিয়ে আজকে আমরা কোনোভাবে আলোচনা করতে পারছি না। আজকে যে সমস্ত কানেকশানগুলো রয়েছে, রাহুর সাথে কোন কোন গ্রহ বসে থাকলে কি হয়, রাহু শনি বসে রয়েছে, হ্যাঁ আমরা জানি শ্রাপিত যোগ, আমরা জানি শ্রাপিত যোগ মানে কি। এই শ্রাপিত যোগের ফলে কি হতে পারে? শ্রাপিত যোগের ফলে যেটা হতে পারে, পৌরুষত্ব নষ্ট হতে পারে, বাড়ির পুরুষতান্ত্রিক জায়গাটাকে নষ্ট করতে পারে এই রাহু শনির এই ফলাফল। তার মানে শনিবাত রাহু কুচিপাত কেতু মঙ্গলের ফল দিচ্ছে। রাহু কেতুর এই অ্যাক্সিসগুলোকে জানতে হবে। রাহু থেকে কোন কোন গ্রহ কত নম্বর ঘরে বসে রয়েছে। রাহু কেতুর একদিকে বৃহস্পতি বসে রয়েছে, আর বাদবাকি গ্রহগুলো সব এক জায়গায়। তার মানে বৃহস্পতি ভঙ্গ কাল সর্পদোষ। রাহু কেতুর একদিকে শুধুমাত্র শনি পড়ে গেল, শনি ভঙ্গ কাল সর্পদোষ, শনি ভেঙে গেল। সেই ভাঙা শনিটা কোথায়? কীভাবে সেই শনি ভেঙে গেল? আমাদের দেখুন ডিগ্রি আছে কতগুলো। আমাদের 1 থেকে 10 পর্যন্ত একটা ডিগ্রি, 10 থেকে 20 পর্যন্ত একটা ডিগ্রি, 20 থেকে 30 পর্যন্ত একটা ডিগ্রি। তাহলে এই ডিগ্রির মধ্যে রাহু এবং কেতু কত নম্বর ডিগ্রিতে বসে রয়েছে? রাহু কেতু থেকে যে গ্রহগুলো বসে রয়েছে তারা কত নম্বর ডিগ্রিতে বসে রয়েছে? দেখুন, এই যে 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, এটাকে বলা হয় উদীয়মান ডিগ্রি। 10 থেকে 20 ডিগ্রি পর্যন্ত এটাকে বলা হয় কি? 11 থেকে 20 ডিগ্রি পর্যন্ত এটাকে কি বলা হয়? নিরপেক্ষ ডিগ্রি। 21 থেকে 30 ডিগ্রি পর্যন্ত এটাকে কি বলা হয়? অস্তগত ডিগ্রি। কিন্তু এই কোন ডিগ্রিতে কোন কোন গ্রহ কি কি ফল দিতে পারে? রাহু যদি 29 ডিগ্রিতে থাকে কি ফল দেবে? রাহু যদি 10 ডিগ্রিতে থাকে কি ফল দেবে? রাহু যদি 13 ডিগ্রিতে থাকে কি ফল দেবে? ঠিক সেমনি চন্দ্র যদি 20 ডিগ্রিতে থাকে কি ফল দেবে? চন্দ্র 1 ডিগ্রিতে থাকলে কি ফল দেবে? চন্দ্র 29 ডিগ্রিতে থাকলে কি ফল দেবে? আমাদেরকে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। যদি চন্দ্র যে নাকি রাত্রিকালীন প্ল্যানেট, রাহু যে নাকি রাত্রিকালীন প্ল্যানেট, শনি যে নাকি রাত্রিকালীন প্ল্যানেট, এই প্ল্যানেটগুলো যদি উদীয়মান ডিগ্রিতে থাকে, তাহলে সেই ডিগ্রি কি ভালো পেল? তাহলে সেই ডিগ্রিতে সেই মানুষকে আমার শনির যে ডিগ্রিটা তাকে বাড়ানোর জন্য, শনির যে এনার্জি, সেই এনার্জিকে বাড়ানোর জন্য আমার কী কী করতে হবে, সেই পন্থাগুলো আজকে আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি দেখলাম কিছুদিন আগে এই 2020 সালেই একজন জ্যোতিষী মারা গেলেন। তিনি নাকি আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন। তিনিও নাকি প্রচুর কালসর্পদোষ কাটিয়েছেন, প্রচুর মাঙ্গলিক দোষ কাটিয়েছেন। তাহলে তার কালসর্প কোথায় গেল? তিনি কেন চলে গেলেন? অর্থাৎ জন্ম মৃত্যু বিবাহ, এটা কোনোদিনই আমাদের বলা যায় না যে জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে, এটা বিধাতার জায়গায় রয়েছে। আমরা শুধু একটা ক্যালকুলেশন জানি, আপনার জীবনের ওঠানামার যে গ্রাফ, এই ক্যালকুলেশনটা জানি। আমরা দেখবেন, আমরা যখন ESPN বা স্টার স্পোর্টস বা যে কোনো খেলার চ্যানেলে আমরা যখন খেলা দেখব, আমরা যদি ক্রিকেট দেখবেন আপনার 20 ওভারে একটা রান চলছে, সেই রানের হিসেব করে গড় করে একটা অ্যাভারেজ দেওয়া হয়, যে যা রান রেট চলছে তাতে করে এক্সপেক্টেড রান রেট অনুযায়ী আমাদের 50 ওভারের শেষে গিয়ে এই রানটা দাঁড়াতে পারে। সেখানে দাঁড়াতে পারে, মেবি আছে, পুরোটা বলছে না যে এই রানটাই হতে পারে। আপনি দেখলেন সেখানে দেওয়া হলো 282 রান, তারা দেখাচ্ছে যে 282 রান হবে, কিন্তু দেখা গেল 199 রানে অল আউট, 200 পার করতে পারলো না। কী করে হলো? তার কারণ হচ্ছে এটা একটা প্রজেকশান। তার মানে আমরা একটা ক্যালকুলেশন দিই, আপনার লাইফের একটা প্রজেকশান দিচ্ছি, আপনার লাইফের একটা প্রজেক্ট দিচ্ছি, যে আপনি যেভাবে চলছেন, আপনার যা গ্রাফ, আপনার যা জন্মছক, আপনি যেভাবে দৌড়চ্ছেন, বা এর থেকে যদি আরেকটু বেশি দৌড়তে পারেন, আর কি কি ট্রিক্স এখানে আপনি ধরতে পারেন, আর কি কি পন্থা আপনি অবলম্বন করতে পারেন, যার দরুন আপনি এরকম 282 বা 300 একটা স্কোর আপনি তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার জীবনের একটা সফলতার স্কোর আপনি তৈরি করতে পারেন। আমরা শুধু সেই হিসাবটুকু দিতে পারি। আপনার বাচ্চা পড়াশুনো করছে না, কি করলে আপনার বাচ্চার পড়াশুনো হতে পারে। দেখুন, একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। যদি আপনার শুক্রের ভরণী নক্ষত্রে জন্ম হয়েছে, আপনার এক চরণে জন্ম হয়েছে, আপনার যদি সেখানে রৌপ্য পায়া পেয়েছেন, তাহলে আপনি ক্ল্যারিফিকেশনটা কীভাবে করবেন? শুক্রের নক্ষত্র, শুক্র রাত্রিকালীন একটা প্ল্যানেট, তাহলে এক চরণ আর 4 চরণকে আমরা সবসময় অস্তগত চরণ বলি।
একটা উদীয়মান চরণ, একটা অস্তগত চরণ। তাহলে এই চরণটা শুক্রের জন্য ঠিকঠাক। দেখুন, চরণ মানে হচ্ছে কি যে 1 2 3 4, অর্থাৎ সূর্য সকালবেলা উঠছে, আমরা সেই সময় হাঁটতে বেরোই, আমরা সেই জায়গায় মর্নিং ওয়াক করতে বেরোই, সকালবেলা আমরা খেলতে বেরোই, তার কারণ সূর্যের তাপটা প্রচণ্ড কম। কিন্তু আমি এই যে এখন যে সময় অনুষ্ঠানটা করছি, এই সময় সূর্য মানে আমাদেরকে প্রায় পুড়িয়ে ফেলছে এরকম একটা অবস্থায়। এই সময় আমরা কি করি, আমরা এসি ঘরে বসে আমরা সুন্দর করে রেস্ট নিই। আবার বিকেলবেলা সূর্যের যখন তেজটা ম্লান হয়ে যায়, সেই সময় আমরা আবার খেলতে বেরোই, কারণ সেই সময় আমরা সূর্যকে অনেক বেশি অ্যাক্সেস করতে পারি, আমরা সূর্যের তাপকে অ্যাকসেপ্ট করতে পারি। আমাদের চরণগুলো ঠিক এই রকম, আমাদের চরণ অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হয়। যাদের 1 চরণ এবং 4 চরণে জন্ম, শুক্রের নক্ষত্রে 1 চরণ পেয়েছে, তার মানে তাদের রাত্রের দিকে পড়াশোনা করা ভালো। সেই ছেলে বা মেয়েটাকে যদি রাত্রের দিকে পড়াশোনা করতে বলি, আমার মনে হয় তাদের রেজাল্টটা বাড়বে। এই 1 চরণ আর 4 চরণে জন্ম জাতিকারা যদি রাত্রিকালীন কোনো জবের সাথে থাকে, আপনার হয়তো আপনাদের এখন তো সব জায়গায় শিফট অনুযায়ী আপনি রাত্রের শিফট নিন, দেখুন আপনার জীবনে পদোন্নতি হবে, আপনার প্রমোশন হু হু করে বাড়বে। আমরা এই কথাগুলো বলি না। এর সাথে পায়া থাকে, অর্থাৎ ধাতু, স্বর্ণ, রৌপ্য, তাম্র, লৌহ, এই যে 4টে ধাতু, এই ধাতুর মধ্যে কি আছে? স্বর্ণ বৃহস্পতি দেখছে, চন্দ্র দেখছে রৌপ্যকে, তাম্র দেখছে মঙ্গলকে, আর লৌহ দেখছে শনিকে। তাহলে এই যে প্যারামিটার, এই প্যারামিটারকে তো আমাকে ফিট করতে হবে জ্যোতিষশাস্ত্রের সাথে, আপনার জন্মছকের সাথে ফিট করতে হবে। আপনার জন্মছক খুললাম, রাহু কেতুর একদিকে কোনো গ্রহ নেই, বা যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহভঙ্গ কালসর্পদোষ, এই বলে আপনাকে বাড়ি পাঠিয়ে দিলাম, আপনি আসল ফান্ডার নিতে পারলেন না। আপনার কোন যোগে জন্ম, আপনার কোন তিথিতে জন্ম, আপনার কি করণে জন্ম, আপনি সেটা জানতে পারলেন না। বর্তমান আপনার যদি ফেভারেবল দশা চলে, আপনার পঞ্চমপতি দশা চলছে, তার মানে আপনার এখন স্টেবিলিটির টাইম। আমি ধরে নিলাম আপনার সিংহ লগ্ন, আপনার সিংহ লগ্ন সাপেক্ষে আপনার এখন বৃহস্পতি দশা চলছে। যদি বৃহস্পতির দশা থাকে, আপনার তো তাহলে এই মুহূর্তে বেটার টাইম। কিন্তু আপনাকে জ্যোতিষী বসিয়ে দিল তো ওখানে, কালসর্প কাটাতে হবে নাসিকে গিয়ে, নইলে আপনার জীবনে কিছু হবে না। বৃহস্পতির দশায় যে ভালো ফলটা পেতেন কালসর্পের জন্য, সেই কালসর্প দোষ কাটাতে গিয়ে নাসিকে গিয়ে সেই টাকাটা খরচ করে চলে আসবেন, আপনার ব্যবসায় ইনভেস্ট করলে যে পয়সাটা লাভ হতো। আমি এইভাবে অ্যাস্ট্রোলজিটা করি, আমি মনে করি অ্যাস্ট্রোলজিটা এইভাবে আপনার পাশে দাঁড়াতে পারে। অ্যাস্ট্রোলজিকে আমরা যেই জায়গায় নামিয়ে নিয়ে এসেছি, আমরা অ্যাস্ট্রোলজি মানে জানি তান্ত্রিক পন্থা, অর্থাৎ শ্মশানে গিয়ে হোমযজ্ঞ করার সাথে নাকি অ্যাস্ট্রোলজি, না, ওগুলো অকাল্ট সায়েন্স, ওর সাথে অ্যাস্ট্রোলজির কোনোই লিঙ্ক আপ নেই। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে একটা গ্রহ নক্ষত্র, 12x30, অর্থাৎ 360 ডিগ্রির একটা হিসেব। এই 360 ডিগ্রির মধ্যে মানুষের জীবনযাত্রা কী হতে পারে, এই হিসেব নিকেশ আমাদেরকে তুলে ধরতে হবে, বেস্ট আলোচনা করতে হবে। এই সমস্ত ফ্লুকে অ্যাস্ট্রোলজি হয় না। অ্যাস্ট্রোলজি খুব পড়াশোনার জিনিস, পেটে বিদ্যে না থাকলে অ্যাস্ট্রোলজি হয় না। আলু বেচতে এসে যারা অ্যাস্ট্রোলজি করে, যারা তন্ত্রমন্ত্র করে, তারা মনে করবেন জীবনের দেওয়ালে তাদের পিঠ থেকে গেছে, তাই আজকে তারা আলু বেচতে এসে এখন তারা অ্যাস্ট্রোলজি করছে। অ্যাস্ট্রোলজি অত সহজ সাবজেক্ট নয়, অ্যাস্ট্রোলজির জন্য অনেক বই পড়াশোনা করতে হয়, মাইথোলজি ঘাঁটতে হয়, আপনাকে জানতে হবে কোন গ্রহের সাথে কী কানেকশান রয়েছে, এই কানেকশানগুলোকে আপনাকে ধরতে হবে। কালসর্পদোষ, দাদা কুলিক কালসর্প, ঐমুখ কালসর্প, চন্দ্রভঙ্গ কালসর্প, বৃহস্পতি কালসর্প, পদ্মনাভ কালসর্প, আরও কী না কালসর্প আছে। একজন বলছে নাকি 42 রকম, কেউ বলছে 16 রকম, কেউ বলছে 18 রকম। বিশ্বাস করুন, শাস্ত্রে এর কোনো উল্লেখ নেই। এই সভ্যতার জায়গায় দাঁড়িয়ে করোনা তো অনেক কিছু শেখালো রে বাবা। করোনা থেকে শিখুন, বারবার হাত ধুতে বলছে, আমাদের কালচারে রয়েছে। দেখুন, হাতের পাম যদি নোংরা থাকে, দেখবেন আপনি আপনার হাতের পাম নোংরা করে দিন, আপনি তো মাটি মেখে নিন, আপনার বিরক্ত লাগবে, আপনি কিছুক্ষণ, আপনি 5 মিনিট ওই হাতে মাটি নিয়ে হাঁটুন দেখি, আপনার মনে বিরক্তি আসবে। কেন আসবে? তার কারণ আপনার হাতের পামের সাথে আমাদের মাথার যে আমাদের যে এই যে নার্ভগুলো যে যাচ্ছে, এই হাতের পাম থেকে নিয়ে সেটা আমাদের ব্রেনে যাচ্ছে। তার মানে হাতের পাম যদি নোংরা থাকে, এই নার্ভগুলো নোংরা বার্তা আমাদের মেসেজ পাঠায় আমাদের ব্রেনে, আমাদের মন অতিষ্ঠ হয়ে যায়, আমাদের মনে হয় কখন আমরা হাত ধোবো। এই জন্য বারবার এখন হাত ধুতে বলছে, তার মানে ক্লিন রাখুন। আমাদের জ্যোতিষশাস্ত্র ঠিক এই কথাগুলোই বলে, আপনি কত টিপটপ, আপনি আপনার রাহুকে কত এনার্জাইজ করছেন, আপনি আপনার কেতুকে কত এনার্জাইজ করছেন, আপনি আপনার লগ্নপতিকে কত এনার্জাইজ করছেন, আপনি আপনার পঞ্চমপতিকে কত এনার্জাইজ করছেন, আপনার কর্মপতি আপনার কর্ম দেখবে, তা আপনি আপনার কর্মপতিকে কত এনার্জি দিতে পেরেছেন। এইগুলো হবে আলোচনা। শুনুন, দইয়ের টিপ লাগিয়ে যদি চাকরিতে যাই, বা দইয়ের টিপ লাগিয়ে যদি আমি ইন্টারভিউতে যাই, আমার ইন্টারভিউ যদি সাকসেস হয়ে যায়, এইরকমভাবে কোনোদিন আমার মনে হয় না এইভাবে কেউ ইন্টারভিউ পায়। ইন্টারভিউ পেতে গেলে পেটের বিদ্যা থাকা চাই, ইন্টারভিউতে জয় করতে গেলে, ইন্টারভিউকে হাসিল করতে গেলে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যে আমার হাতে আসবে, তার জন্য আমার পেটে বিদ্যা থাকতে হবে। সেই বিদ্যে না থাকলে দইয়ের টিপ লাগালে কোনোদিনই বিদ্যা হবে, কোনোদিনই চাকরি হবে না। কাজেই এখন সময় এসছে 2020 থেকে শিখে 2021-এর পর থেকে, এই যে 2021-তে ঢুকলাম, এই সময় থেকে আগামী জীবন পর্যন্ত যতদিন বাঁচবো, ততদিন পর্যন্ত সায়েন্স নিয়ে বাঁচবো, একটা আদর্শ নিয়ে বাঁচবো, আর বিজ্ঞানকে এমনভাবে কাজে লাগাবো, জ্যোতিষকে এমনভাবে কাজে লাগাবো, লাইফস্টাইলের সাথে মিশিয়ে দেবো। আরে আপনি হাতে কি যে ট্যাটুটা করবেন, সেই ট্যাটুটা কী ধরনের ট্যাটু হওয়া উচিত? আপনি ট্যাটু কেন করবেন না? আপনার ট্যাটু করা উচিত তো।
আপনি কালো পরবেন, কেন কালো পরবেন না, কোন দিন কালো পরবেন, কোন সময় কালো রঙটা ইউজ করবেন, এইটা জেনে নিন না। তাহলে তো আপনার মনে অনেক এনার্জি আসে। আপনি সারাদিনে কোন আমরা 7টা রঙ, আমরা যতগুলো রঙ আছে সব রঙ আমরা ইউজ করতে পারি, কিন্তু প্রত্যেকটা রঙের ইউজের একটা টাইম আছে। এই হিসেবগুলো কি আপনি জানেন? কোন রঙ আপনি প্রচণ্ড অবসাদে ভুগছেন, আপনি সেই সময় কিছু খুঁজে পাচ্ছেন না, মনে হয় যেন সুইসাইড করলে মনে হয় বেঁচে যায়, আপনি সেই সময় কিছু কালার থেরাপি করুন, সেই সময় কিছু মেডিটেশন করুন। আপনাদের রাশি নক্ষত্র অনুযায়ী কিছু মেডিটেশন হয়, আসন আছে, আমার চ্যানেলে আসছে, সেগুলো সাবস্ক্রাইব করেননি তো করে ফেলতে হবে, তো নইলে দেখবেন কবে। আর বেল আইকনটা প্রেস করতে হবে, নইলে আপলোড যে নোটিফিকেশন যে আপলোডটা, সেই আপলোডটা পাবেন না তো। কাজে সঙ্গে থাকতে হবে, সম্রাটকে দেখতে থাকতে হবে। আর যদি মনে হয় আমি কোনো ভুল কাজ করছি, আমার কথার মধ্যে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা রয়েছে, আনসাবস্ক্রাইব করে দিন আমাকে, আমার কোনো অসুবিধা নেই। তার কারণ আমি শিখবো যে আমি ভুল করছি, কারণ আমি যদি ভুল করি আপনারা আমায় শেখাবেন সম্রাট আপনি ভুল করছেন, আমি তাহলে মনে করবো আপনি আমার প্রকৃত বন্ধু, কারণ আমি সব জেনে গেছি, এটা তো হতে পারে না। আজকে এখানে থামি, আগামী দিন বড় বড় পর্ব নিয়ে আসবো, এইসব নিয়ে অনেক মাইথোলজিক্যাল কানেকশান আপনাদেরকে দেবো, অনেক কিছু উপহার দেওয়া বাকি রয়েছে, 2021 অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য। থাকতে হবে সঙ্গে আমার সাথে, আমার চ্যানেলে চোখ রাখুন, আমাকে দেখতে থাকুন, মন খুলে কমেন্ট করুন, আর পারলে শেয়ার করুন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। সম্রাট থ্যাংক ইউ। আর আপনি আর কি শুনতে চাইছেন, সায়েন্স, অ্যাস্ট্রোলজি, মাইথোলজিকে মিক্সড করে আপনার লাইফকে ডেকোরেট করে ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছানোর জন্য আর কি আপনার প্রয়োজন, আমি দেবো, গ্যারেন্টি দিচ্ছি, আমি দেবো। আমার কাছে আসতে হবে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এনাফ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন যারা আমার বড়। নমস্কার। আজকে আমরা কী পাচ্ছি, এই যে কী, এটা আমরা কোন সমাজে বাস করছি বলুন তো? কী সমাজ এটা আমাদের, যে সমাজ আমাদেরকে ঘর ভাঙতে শেখায়? এটা কি জ্যোতিষশাস্ত্রের হিসেব ছিল? একজন জ্যোতিষীর দায়িত্ব হচ্ছে একজন মানুষের হাসি ফোটানো, একজন জ্যোতিষীর দায়িত্ব হচ্ছে একজন মানুষকে মোটিভেট করা, একজন জ্যোতিষীর দায়িত্ব হচ্ছে কোনো মানুষের সংসার যদি ঠিক না হয়, কোনো কারণে যদি সেই জায়গায় একটা ভুল বোঝাবুঝি থাকে, জন্মছকে যদি হাজারো খারাপও থাকে, তাহলেও আমি বলবো সেই জ্যোতিষীর উচিত জন্মছকের খারাপটাকে আড়াল করে তাদেরকে একটা ভালো গাইডলাইন দেওয়া, যে না কিচ্ছু হয়নি, আপনাদের সংসার খুব সুখের, আপনার ছেলে প্রমোশন হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। আর সত্যি কথা বলতে কি, মাঙ্গলিকের জন্য প্রমোশন আটকায়, এটা কোনো দিন হয়?